আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটা জিনিস জানতে ইচ্ছে করে। জিনিসটা কি নাকের জিনিস না কানের জিনিস? না, জিনিস না, মানে একটা প্রশ্ন। হুম। আসলে ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে, এই জিনিসটা জানি বললে আর একটু মানে বেশি আগ্রহ। একটু এটা যদি আল্লাহ আমরা আল্লাহ প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করছে, তো কোনো ডিম সৃষ্টি করে না আল্লাহ। আল্লাহ সৃষ্টি করছে প্রাণী জোড়ায় জোড়ায়, তাও সুতরাং মুরগি আগে। মুরগি এটা আগে, কোরআনের কথা। মুরগি আগে। হ্যাঁ, মুরগি আগে। আচ্ছা, এটা কোরআনের প্রিয় কথা। দর্শক, আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম, দেখি আপনারা কে জানেন, প্রশ্নটা কে বলতে পারেন। এটা আর কোরআন যারা শরীফে আছে, আল্লাহ প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন, সুতরাং মুরগি এক জোড়া সৃষ্টি করছেন, এরপরে ডিম আসছে। এটা স্বাভাবিক, সহজ প্রশ্ন। না জানলে এদের জন্য কঠিন, না বুঝলে। আচ্ছা, ঠিক আছে, তাইলে বুঝছি। কিন্তু তারপরে আমি আমার প্রিয় দর্শকের উদ্দেশ্যে ভিডিওটা করলাম, দেখি ওনারা কি উত্তর দেয়। দেখি আপনারটা রাইট নাকি ওনাদেরটা রাইট। আমারটাই রাইট হবে, কারণ ডিমের তাদি তৈলে মুরগি লাগবে, নাহলে ডিমের থেকে বাচ্চা ফুটবে না। তখন আর ইনকিউবেটর ছিল না যখন বানাইছে। হ্যাঁ। ইনকিউবেটর দিয়ে যে ডিম ফুটায় এই সিস্টেমও ছিল না। তখন মুরগি তা দিব ডিমেরে, তো ডিমটা আসলো কোথা থেকে? ডিমটা নাইলে আল্লাহ বানায় দিছে, কিন্তু এটা তা দিয়ে ফুটবো কেমনে বাচ্চা? মুরগি লাগবো, মাস্ট মুরগি আগে। আচ্ছা, ঠিক আছে, ভিডিওটা আপনাদের উদ্দেশ্য করলাম, আপনারা দেখি কি উত্তর দেন। আরে সহজ সিস্টেম তো, বাচ্চা আগে না মা আগে আছে দুনিয়াতে? আগে তো মা আইছে, কিন্তু এইটা যে এটা মুরগির ব্যাপারে এই পর্যন্ত কেউ উত্তর দিতে পারে না। তবে আপনাদের একটা পয়সালা পাইছি। এটা তো কোরআন শরীফ সম্পর্কে তাদের ধারণাই নাই, কেমনে দিব? কোরআন পড়ে মুসলমান বর্তমানে, কোরআনের অর্থ বুঝে পড়ে, কেমনে উত্তর দিব? আরবি অনেকে পড়ে কিন্তু এটার অর্থ জানে না, তো উত্তর দিব কিভাবে? আমি আচ্ছা, ঠিক আছে। পড়ে গেলাম, কিন্তু এটার অর্থ জানতে হবে। অর্থ জানলে না আমি উত্তর দিব, এবং অর্থ জানিয়ে ব্যাখ্যাটা বুঝতে হবে তার। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।